কোনো সমস্যা নেই, আমি ভাজি করে দিচ্ছি। আয় দাঁড়াও, বারবার বলছি না বিছানার মধ্যে ভিজে টাওয়াল না রাখতে, তারপরে কেন রাখছো? আমার কি চাকরানি পাইছো? এটা ভাজ করে নিয়ে চেয়ে রাখো। সমস্যা নেই, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, তুমি এক পাশে যাও। সারাদিন নোংরা করো, কতবার ঝাড়ু দিব আমি? এখন থেকে প্রতিবার তুমি রুম ঝাড়ু দিবে, আমি আর পারবো না। জেনি একটা কফি দিও। কি হয়েছে বলো তো? তুমি চাওয়ার সাথে সাথে আজকে কফি নিয়ে আসলা, কোনো কিছু নেই, আমার সাথে রাগ করতেছো না। তুমি ঠিক আছো তো? আচ্ছা শোনো না, বলো। আমার একটা ড্রেস পছন্দ হয়েছে। কিসের ড্রেস? কোথায়? এয়ার আর্টিস্টের পেজে আমার একটা ড্রেস পছন্দ হয়েছে। আচ্ছা, একটা না তিনটা কিনে দেবো, কিন্তু এয়ার আর্টিস্ট পেজেই কেন? কারণ এয়ার আর্টিস্টের ড্রেসগুলো অনেক কমফোর্টেবল অ্যান্ড রিজনেবল প্রাইস। গুলশান পিঙ্ক সিটিতে রিজনেবল প্রাইসের ড্রেস না? বিশ্বাস করো, পিঙ্ক সিটি অনুযায়ী অনেক রিজনেবল প্রাইস। একবার চলো আমার সাথে, আমাকে একটা কিনে দাও, তাহলে তো বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, চলো। রেডি হবো? যাও, রেডি হও। কি মিয়া ভাই, ভাবতেছেন এত সহজেই কেন রাজি হয়ে গেলাম শপিং এর জন্য? চলেন তাহলে আপনাদের দেখাই দ্য বিহাইন্ড দ্য সিনস অফ এ হ্যাপি ম্যারিড লাইফ। সারা জীবন রিক্সাওয়ালা মামার সাথে 10 টাকা বেশি ভাড়া নিয়ে ঝগড়া করলেও বিয়ের পর উবার ছাড়া একটা নেইল পলিশও কিনতে যেতে পারবেন না। গাড়ি থেকে ধপাস করে নেমেই আগে বউয়ের বডিগার্ডের মতো টান হয়ে দাঁড়াবেন। শপিং মলের দিকে তাকিয়ে ঘাম ছুটলেও সালমান খানের মতো ভাব নিয়ে শপিং মলে এন্ট্রি নেবেন। চারপাশে অনেক দোকান থাকলেও বউকে কথার জালে ফাঁসিয়ে রাখবেন, যাতে ঠুস করে কোথাও ঢুকে না পড়ে। শুধুমাত্র এয়ার আর্টিস্ট্রির আউটলেটে ফুললি ফোকাসড থাকবেন। শপের ভেতর ঢুকেই বউকে ছেড়ে দেবেন আপনার পকেটের 12টা বাজাতে। ভাবখানা এমন রাখবেন যেন যতগুলো চায় সবই কিনে দিবেন। বউকে এভাবে ড্রেস হাতাহাতি করতে দেখে আপনার গলা শুকিয়ে যাবে, প্যান্ট ঢিলা হয়ে যাবে, তাও বেল্ট টাইট করে দাঁড়িয়ে থাকবেন। আর একটা কথা মাথায় রাখবেন, কোনোভাবেই বউকে বলতে যাবেন না যে এই ড্রেসটাতে তোমাকে মানাচ্ছে না, তাহলে কিন্তু সে ভাববে আপনি তাকে অসুন্দর বলেছেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি, সে নিজের ইচ্ছায় 10টা জামা কিনলেও আপনার পছন্দে একটা জামা কিনে দিতে কিন্তু ভুলবেন না। গায়ের সাথে জামাটা ধরার সাথে সাথে চোখ দুইটা বড় বড় করে এমনভাবে তাকাবেন যেন আপনি আসমানের হুর দেখতে পাচ্ছেন। আর যখন জামাটা ট্রায়াল দিয়ে বউ মিররের সামনে এসে দাঁড়াবে, তখন দেখবেন যে মডেলের মতো পোজ দিতে থাকবে। আপনার যদি তখন মনে হয় বউকে আসলেই হুরপরির মতো লাগছে, তাহলে এয়ার আর্টিস্ট্রিকে মনে মনে ধন্যবাদ দিতে ভুলবেন না। এতক্ষণ যা চলছিল সেটা তো আসলে কিছুই না। এরপর শুরু হবে বউয়ের পছন্দের ড্রেস কেনা। এসব দেখে কিন্তু ভয় পেলে চলবে না, বরং দাঁতে দাঁত কামড় দিয়ে নিজেকে ধরে রাখতে হবে। আর বেশি বেশি শপিং করার জন্য বউকে উৎসাহ দিতে হবে। বউ খুশিতে হাসবে, লাটিমের মতো ঘুরবে, নাচবে, আর ওইদিকে আপনার যা ফাটার তা ফেটে চৌচির হবে। তারপরেও রবিন হুডের মতো স্টাইল মেরে জামার সাথে ম্যাচিং করে একটা পাঞ্জাবি পরে হাজির হবেন। ম্যাচিং করা ড্রেস পরলে বউ আবার অনেক বেশি খুশি হয়ে যায়। তাদের আবার পাঞ্জাবির হিউজ কালেকশন ছিল, পছন্দ হওয়াতে আরও একটা নিয়ে নিলাম। এটাও ম্যাচিং হয়ে গেছে। বউ তো আমার বেজায় খুশি। আয়নার সামনে দাঁড়িয়ে একের পর এক পোজ মারতে থাকলাম। শুধু তাই না, ডানে বামে সব দিকে ঘুরে পোজ মারতে হবে, নইলে কখন যে খেপে যায় তার কোনো নিশ্চয়তা নেই। পোজ দিতে দিতে এমন ভাব করবেন যেন এমন বউ পেয়েও জিতেছেন, আবার শপিং করেও জিতেছেন। এতক্ষণ অভিনয় করলেও বিল দিতে গিয়ে বুঝবেন আসলেই আপনি জিতেছেন। বিজয়ের হাসিটা তখনই হাসবেন। বিশ্বাস করেন ভাই, এত কম প্রাইসে এত ইউনিক ডিজাইন এবং ফেব্রিক ভাবাই যায় না, তাও আবার গুলশান পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্সে। এমন হলে এখন থেকে মাসে একবার কেন 3-4 বার শপিং করতেও আমার কোনো আপত্তি নেই।